তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো চলো, ঘুম থেকে উঠে তো এদিকে স্নানটা করে এদিকে কাজগুলো করে এদিকে রান্নাঘরে চলে আসছি। এদিকে সবার প্রথমে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আজকে ভিডিওটি একবারে স্টার্ট করলাম, কিন্তু শুরু করলাম রান্নাঘর থেকে। আর সকালবেলার দিকে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই সকালবেলাটায় ব্যস্ত ছিলাম। আর এদিকে তো আজকে আমাদের বাড়িতে কালকে যেহেতু কালকে ননদের জামাই আসছে, তো আজকে আজকে তো একটু খাওয়া দাওয়া হবে, তাই না? আর আজকে নিয়ে এসে দেখতে হচ্ছে যে ইলিশ মাছ নিয়ে আসছে, আর এদিকে চিকেন নিয়ে এসে এদিকে পোস্ত ভিজিয়ে রাখা হয়েছে। তো চিকেনের জন্য পেঁয়াজ রসুন এগুলো তো কাটা হয়ে গেছে। আর এদিকে যে চিকেনটা এখন আমি প্যাকেট থেকে আর কি বের করে নিচ্ছি। তো আমি চিকেনটা তো ধুয়ে নিয়ে আসবো, তারপরে এদিকে আর ওইদিকে কিন্তু আমার চিকেনের জন্য মশলাটা আমাকে বেটে দিয়েছে আমার ননদ। আর আমি এখন চিকেনটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দেবো। আর এদিকে যে মাছটা তো পোস্তগুলোও বেটে দিচ্ছে এদিকে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ এদিকে এখন চিকেনটা আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে তার আগে তো ডাল আর তোমার কোয়াশ ভাজিটা হয়ে গেছে, আর এদিকে আমি চিকেনটা বানাচ্ছি। আর এদিকে আমার ননদ আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে, এদিকে ও একটু পোস্তগুলো বেটে দিচ্ছে আমাকে, কারণ ভাপা করার জন্য। আর এদিকে তো আমার রান্নাটাও আমি এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এতটা রৌদ্র এতটা গরম দিয়েছে আর কি বলি। আর পরে এদিকে আমি একটু বাইরের জিনিসগুলো আমি টুকিটাকি এগুলো একটু গুছিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছি, কারণ এগুলার কাজ তো শেষ। এগুলা তো কাটাকাটি হয়ে গেছে, কারণ রসুন পেঁয়াজ এগুলো সব শেষ। এগুলো এখন ঢুকে রাখবো ঘরের মধ্যে। তো আজকে যেহেতু বানাবো ইলিশ মাছের ভাপা বানার জন্য সবার প্রথমে দিয়েছি টক দই, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর দিয়েছি হলুদ আর লবণ দিয়ে আমি একটু মাছগুলোর মধ্যে সেটা মেখে দেবো আর কি, টক দইটা ভালো করে। তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য। তো এইভাবে সুন্দর করে মেখে আমি রেখে দেবো। তার সঙ্গে এখানে যে পোস্তগুলো দিয়ে এখন আমি ভাপা করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাপা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর আয়োজনটা করতে তো অনেকটাই টাইম লাগে, রান্না করতে তো বেশি সময় লাগে না। আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে খেতে দেবো। তো এইদিকে ওরা খাবে, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। তো এদিকে খাওয়া দাওয়া করে নিলাম, সবাই এখন খাওয়া দাওয়া করে একটু বসে আছি। আমার ননদ ওরা ওই রুমে, পাশের রুমে ওরাও একটু শুয়ে আছে, রেস্ট করতেছে। তারপরে তো এই যে দেখতে পাচ্ছ এদিকে এখন একটু ওরা ননদ তো একটু বললো যে একটু আমার চুলগুলো একটু কেটে দাও। তো এখন বিকেল টাইমটা একটু কি করি, টাইম পাস আর করতেছি, একটু চুলগুলো আমি কেটে দিচ্ছি এদিকে। তো ও কিন্তু আমি ওর চুল কেটে দেবো, ও আমাকে আর কি ভুরুটা ফ্ল্যাগ করে দেবে। তো আমরা কিন্তু বাড়িতে কম বেশি আর কি পার্লারের কাজটা কম বেশি জানি। ও তো জানে পার্লার, আমার ননদ কিন্তু পার্লারের কাজ জানে, পার্লারে ও সব কিছুই পারে করতে। আমিও একটু টুকিটাকি আর কি চুল কাটা থেকে একটু মানুষকে সাজানো গোছানো এগুলো একটু খুব ভালোবাসি আর কি, খুব ভালো লাগে। তো এগুলো আর কি এইভাবে তো টাইমটা একটু গেল। তারপর তো ওরা আবার বাড়ি হয়ে যাবে আজকে, কারণ ওরা বেশি দিন থাকবে না, কারণ ওর বরের আর কি আবার জামার ওর আবার সে ডিউটি আছে, কারণ কয়েকদিন মিস গিয়েছে। তো এখন তো যেতে হবে, কারণ ছুটি নিয়েছে, ছুটি নিয়ে আসছে। তো এখন আর থাকবে না বেশি দিন, আজকে আর থাকবে না, চলে যাবে। তো একবারে তো এই জায়গায় যে চুল ঠুল কেটে কাটার পরে তো ওরাও পরে তো রেডি হলো, রেডি হওয়ার পরে পরের যে যাওয়ার ভিডিওগুলো আর পরের যে ভিডিওটা আর পুরোটা আমি শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলটা এতটাই জাম হয়ে গেছে, পরে আর ভিডিও হচ্ছিল না, পরে আর করতে পারিনি। যতটুকু পেরেছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজও তোমরা সবাই কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজকের ভিডিওটি আর বেশি বড় হবে না, কারণ এতটুকুই। তো এখন এই যে ননদরা ওরা তো যাচ্ছে, তো চলো আজকের ভিডিও এতটুকুই, টাটা।